আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণাঙ্গ সাজেশনের আজকের তৃতীয় পর্ব। তো আমাদের আজকের টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ। তো চলুন ভিডিওতে চলে যাই। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। 1971 সালে 25 মার্চ ছিল বৃহস্পতিবার। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতা ডাকসু বিপি আসম আব্দুর রব। On which date the national flag of Bangladesh upheld first? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 2 মার্চ 1971। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় 2 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি উত্থাপন করেন? 7 মার্চের ভাষণে উত্থাপন করেছিলেন 4 দফা দাবি। 7 মার্চ 1971 এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কী ছিল? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 7 মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়? রেসকোর্স ময়দানে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেস্কো কি হিসেবে স্বীকৃতি দিয়েছে? ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ। Which of the following day is observed in Bangladesh as Genocide Day? গণহত্যা দিবস পালন করা হয় 25শে মার্চ। বঙ্গবন্ধু 1971 সালের কত তারিখে ঘোষণা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? এই ঘোষণাটি তিনি দিয়েছিলেন 7 মার্চ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান ইউনেস্কো। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে স্বীকৃতি দেন? ইরিনা বুকুবা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করে? 30 অক্টোবর। সম্প্রতি ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সনের 7 মার্চের ভাষণকে কি নামে লিপিবদ্ধ করেছে? ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ। 26 মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় 1971 সালের কত তারিখ? 10 এপ্রিল। কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়? মুজিবনগরে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? ইপিআর এর মাধ্যমে। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কোন সালের কত তারিখে জারি করা হয়? 1971 সালের 10 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 17 এপ্রিল 1971 সালে।
হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? 25 মার্চ 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? গৃহীত হয়েছিল 17 এপ্রিল। নিচের কোন দেশ দুটি স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের। 1971 সালের 25 মার্চ ছিল বৃহস্পতিবার। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামরুজ্জামান। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর অবস্থিত মেহেরপুর জেলায়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায়। 1971 সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা ভাসানী। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। 1971 সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগরে। প্রথম বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। 17 এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস? 17 এপ্রিল পালিত হয় মুজিবনগর দিবস। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 1971 সালে। 1971 সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার এর সচিবালয় পরিচালিত হতো কোন স্থান হতে? থিয়েটার রোড, কলকাতা থেকে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর করিম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ছিলেন এ.কে খন্দকার। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ গণপ্রজাতন্ত্র এর ঘোষণা হয়েছিল? এখানে কোনটি নয়। গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের ইতিহাসে 17 এপ্রিল কেন বিখ্যাত? এটি কিন্তু বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়, আবার তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দুটি হবে, আমরা অপশন করে লাগাতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারকে কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 17 এপ্রিল 1971 সালে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট, চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। মুজিবনগর সিচুয়েটেড এট মেহেরপুর। 1971 সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? 10 এপ্রিল। When was the Mujibnagar government formed? 10 April 1971. The first government of Bangladesh was formed in April 1971. 1971 সালে 10 এপ্রিলের ঘোষণা অনুযায়ী মুজিবনগর অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? 10 এপ্রিল 1971 সালে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? 30 অক্টোবর 2017। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। The oath of Mujibnagar government was taken on 17 April 1971. 17 এপ্রিল 1971 সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। মুজিবনগর মুক্তিযুদ্ধের সময় ঢাকা অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 2 নং সেক্টরের। 1971 সালে বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রথম ঘোষণাপত্র পাঠ করেন কে? ইউসুফ আলী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টর। ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল? 11টি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টরের। অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডের অভিযান। মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল? 9 নং সেক্টরের। তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? 11 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর? সেক্টর 10। এটি ছিল সমস্ত বাংলাদেশের পানিপথের সেক্টর। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধে সেক্টর 2 এর অধিনায়ক ছিলেন মেজর খালেদ মুশাররফ। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টরের। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? উইং কমান্ডার MK বাশার। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল? চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরের আওতায়। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়? মোট 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর। The Regular Brigade K Force of the Bangladesh Liberation War of 1971
comprised of 4th East Bengal, 9th East Bengal and 10th East Bengal. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11 অর্থাৎ 11। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের নৌবাহিনী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10। During the Liberation War, under which sector was Dhaka district placed? ঢাকা ডিস্ট্রিক্ট ছিল সেক্টর 2 এর অধীনে। During our Liberation War of 1971, how many sector commanders in total were in charge of the 11 different sectors in Bangladesh phases? None of these. During the Liberation War of 1971, into how many sectors was Bangladesh divided? বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধে মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে বিভক্ত করা হয় 11টি সেক্টরে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডে পরিচালিত অভিযান কি নামে পরিচিত? অপারেশন জ্যাকপট। মহান মুক্তিযুদ্ধের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 3 নং সেক্টর। বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল সর্বপ্রথম কোন দেশের বিপক্ষে জয়লাভ করে? ওয়েস্ট ইন্ডিজ। একটি ভুল করে মুক্তিযুদ্ধের অধ্যায়ে চলে আসছে। মুক্তিযুদ্ধের সময় 8 নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? কল্যাণী, ভারত। মুক্তিযুদ্ধে নৌপথ কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 10 নং সেক্টরের অন্তর্ভুক্ত। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? ক্র্যাক প্লাটুন। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টরের অধীনে দেশের কোন অঞ্চল ছিল? সমগ্র নৌপথ। মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 7 নম্বর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন? লেফটেন্যান্ট কর্নেল এম এ রব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী যে সেক্টরে অন্তর্ভুক্ত ছিল তা হল 7 নং সেক্টর। সেক্টর 3 এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর এন এম নুরুজ্জামান। মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরের এলাকা হল নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেল লাইন ও ফরিদপুর জেলার অংশবিশেষ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেওয়া হতো কিভাবে? স্বাধীন বাংলা বেতারের গানে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান এবং দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ ভারত। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? আরব দেশের মধ্যে ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দান করেছিল 4 এপ্রিল 1972 সালে। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহির্বিশ্বে প্রকাশ করেন? সাইমন ড্রিং। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? আন্দ্রেই গ্রোমিখো। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? সমর সেন। 1971 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ড। তিনি ছিলেন মিয়ানমারের নাগরিক। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র। কনসার্ট ফর বাংলাদেশকে আয়োজন করেন জর্জ হ্যারিসন। কোন বিখ্যাত গায়ক 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? জর্জ হ্যারিসন। 1971 সালের ডিসেম্বরে 2 লক্ষাধিক ভারতীয় সেনা আমাদের মুক্তিবাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা কতদিন বাংলাদেশে অবস্থান করেছিল? 3.5 মাস। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভোট দিয়েছিল কোন দেশ? চীন। 16 ডিসেম্বর 1971 সালে কোন পাকিস্তানি জেনারেল ঢাকা রেসকোর্সে মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন? জেনারেল নিয়াজি। মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ? পোল্যান্ড। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন অফ বাংলাদেশ? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে? 3 ডিসেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধকালীন ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়েছিল 21 নভেম্বর 1971 সালে। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য? তিনি ছিলেন বিটলস এর সদস্য। রবি শঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। 1971 সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশে কনসার্টে যোগদান করেন? রবি শঙ্কর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিহত ফাদার মারিও বেরেনজি ছিলেন ইতালির নাগরিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়ার। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। এটি কিন্তু অপশনে নেই। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব হচ্ছে বীর বিক্রম। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু কোন সালের কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান? 1972 সালের 8 জানুয়ারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? যশোর জেলা শত্রুমুক্ত হয়। বাংলাদেশে সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান? ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972 সালে। হু রিপ্রেজেন্টেড দ্য মুক্তি বাহিনী এট দ্য সারেন্ডার অফ পাকিস্তানি ফোর্সেস অন 16 ডিসেম্বর 1971? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? যশোর ও সিলেট। 1971 সনের 16 ডিসেম্বর বাংলা কত সন? 1338। শাহী বাঙালিয়ান খ্যাত সুলতান?
ইলিয়াস শাহ। বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? 11 নং সেক্টরে। 16 ডিসেম্বর 1971 এর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমান্ডার একে খন্দকার। সম্প্রতি কতজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 41 জন। 1971 সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি? বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? যশোর ও সিলেট। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী কে? মুনীর চৌধুরী। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম? ডক্টর জি.সি. দেব। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? এটি হবে ভুটান। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি? দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ কোনটি? অনারব দেশ হচ্ছে সেনেগাল। বাংলাদেশকে চীন কোন সালে স্বীকৃতি দেয়? 1975 সালে। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ? ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ? ইরাক। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। The first European country to recognize Bangladesh? East Germany. How many female freedom fighters have been honored with বীর প্রতীক অ্যাওয়ার্ড? বীর প্রতীক অ্যাওয়ার্ড পেয়েছেন 2 জন মহিলা মুক্তিযোদ্ধা। Which was the first country to recognize Bangladesh? Bhutan. Which is the first Muslim country to recognize Bangladesh? Iraq. Which European country first recognized Bangladesh as an independent nation? এটি হবে জার্মানি। Which is the first African country to recognize Bangladesh as an independent country? আফ্রিকান কান্ট্রিদের মধ্যে হচ্ছে সেনেগাল। Which one of the following non-Arab Muslim countries first recognized Bangladesh as an independent nation? এটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দুটি হবে। তাই আমরা অপশন ক দেখাতে পারি। Which Arab country first recognized Bangladesh as an independent nation? উত্তর হবে ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। 2016 সালে নিচের কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়? ফেরদৌসী প্রিয়বাসিনী। China recognized Bangladesh in 1975. বাংলাদেশের মুক্তিযুদ্ধে 16 ডিসেম্বর কোন পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণ করেন? জেনারেল নিয়াজি।
16 ডিসেম্বর 1971 এর আত্মসমর্পণ অনুষ্ঠানে মিত্রবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল জগজিৎ সিং আরোরা। ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি। এটি কিন্তু অপশনে নেই। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 426 জন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন, সেতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জনকে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? 7 জন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী? 188 জন। সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদক প্রাপ্ত হয়েছেন? এটি হবে 42 জন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি অডারল্যান্ড কোন দেশের নাগরিক? নেদারল্যান্ডের নাগরিক। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয়? বীর উত্তম। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? 11 নং সেক্টরে। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কত সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? 676 জনকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম? WS অডারল্যান্ড। মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত? কাকন বিবি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কি ছিল? ল্যান্স নায়েক। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভুলায়। The only foreigner to be awarded the title বীর প্রতীক is WAS Orderland. Prior to joining in the Bangladesh Liberation War of 1971, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন was মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আগে রুহুল আমিন ছিলেন a junior mechanical engineer in Navy. কোন মুসলিম দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে? এখানে কোনটি নয়, এটি হবে সেনেগাল। Where is the Museum of বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল? বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধি হচ্ছে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। How many war heroes have been awarded বীর প্রতীক for their contribution to liberation war of Bangladesh? 426. How many females were awarded the title বীর প্রতীক for their contribution in the liberation war of Bangladesh? মহিলা বীর প্রতীক হচ্ছেন মোট 2 জন। তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? 11 নং সেক্টরে। Which one is the highest national award in Bangladesh? বাংলাদেশের হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ born in the district of মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলায়। How many freedom fighters were awarded the title বীর উত্তম for the valiant role in the freedom fights in 1971? 68 জন বীর প্রতীক খেতাবে
ভূষিত হয়েছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট মার্টার অ্যামং দ্য 7 বীরশ্রেষ্ঠস অফ দ্য ওয়ার অফ লিবারেশন? প্রথম শহীদ ছিলেন বীরশ্রেষ্ঠ কামাল। খাকন বিবি হচ্ছেন মুক্তিযোদ্ধা। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা WAS অর্ডারল্যান্ড। হু ওয়াজ গিভেন বাংলাদেশ ন্যাশনাল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বীর প্রতীক? উইলিয়াম অর্ডারল্যান্ড। এদের মধ্যে বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত যিনি, তিনি হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন নারীকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বসূচক সর্বোচ্চ খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার রুহুল আমিনের জন্মস্থান কোথায়? নোয়াখালীতে। বাংলাদেশের বীরশ্রেষ্ঠ কতজন? 7 জন। মুক্তিযুদ্ধের সময় প্রথম শাহাদাত বরণকারী বীরশ্রেষ্ঠ কে? মুস্তফা কামাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? তারামন বিবি ও সেতারা বেগম। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? মোট হচ্ছে 676 জন। কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? 2015 সালে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি? তিনি ছিলেন একজন সিপাহী। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান এর জন্মস্থান ঝিনাইদহ। বিদেশিদের মধ্যে একমাত্র বীর প্রতীক খেতাবে ভূষিত হন উইলিয়াম অর্ডারল্যান্ড। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন নারী মুক্তিযোদ্ধা তাদের অনন্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? এটি হবে 2 জন, অর্থাৎ কোনটিই নয়। সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? সর্বশেষ নিহত হয়েছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সিপাহী মুহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন? 4 নম্বর সেক্টরে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন কতজন? মোট 7 জন। কোন বীরশ্রেষ্ঠ সুনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত আছেন? মহিউদ্দিন জাহাঙ্গীর। কার সমাধি বৃহত্তর রাজশাহী জেলায় অবস্থিত? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের। দেশের একমাত্র আদিবাসী বীর বিক্রমের নাম কি? ইউকে চিং। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর নামে সড়ক আছে রাজশাহীতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে বেস। সব কটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম? ওরা 11 জন। কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক দলের নাম? বিটলস। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক কে? আর্চার কে ব্লাড। মুক্তিযুদ্ধের স্মৃতিকথা 71 দিনগুলি এর রচয়িতা কে? জাহানারা ইমাম। মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি প্রথম রেকর্ড করেন আপেল মাহমুদ। 71 যিশু এর নির্মাতা কে? নাসির উদ্দিন ইউসুফ। সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে চুপি চুপি গানটির সুরকার কে? আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্মৃতি 71 এর পরিচালক কে? তানভীর মুকাম্মেল। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? এলেন গিন্সবার্গ।
স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন কে? জহির রায়হান। মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেন? তারেক মাসুদ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম মুক্তির গান? মুক্তির গান ছবিটির ডিরেক্টর হচ্ছেন তারেক মাসুদ। সারেন্ডার এট ঢাকা, বার্থ অফ এ নেশন বইটির লেখক লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব। ৭১-এর দিনগুলি বইটির লেখক কে? জাহানারা ইমাম। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রটি কে নির্মাণ করেছেন? জহির রায়হান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্য চিত্রের নাম কি? স্টপ জেনোসাইড। তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনডুলি ছবির উপজীব্য কি? ৭১-এর দিনগুলি। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চিত্র কোনটি? স্টপ জেনোসাইড। সেপ্টেম্বর অন যশোর রোড এর লেখক কে? এলেন গিন্সবার্গ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জীবনডুলি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিলপত্র কার সম্পাদিত গ্রন্থ? হাসান হাফিজুর রহমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি? ওরা 11 জন। শেখ মুজিব আমার পিতা বইটি প্রথম প্রকাশিত হয় 1999 সালে। ৭১-এর চিঠি বইয়ের প্রচ্ছদ শিল্পী কে? কাইয়ুম চৌধুরী। ৭১-এর চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযুদ্ধের পত্র সংকলন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক কে ছিলেন? চাষী নজরুল ইসলাম। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়? সারেং বউ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়? জয়যাত্রা। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। নিচে কোনটি সুফিয়া কামাল লিখেছেন? সুফিয়া কামাল লিখেছেন ৭১-এর ডায়েরি। নিচে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র? প্রামাণ্য চিত্র হচ্ছে মুক্তির গান। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র লিবারেশন ফাইটার্স এর পরিচালক কে? আলমগীর কবির। বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড এর লেখক অ্যান্থনি মেসকারেনহাস। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম অস্তিত্বে আমার দেশ। ১ আগস্ট ১৯৭১ দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক। কোন বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়? কলকাতায়। ১৯৭২ সালে ৩০ জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে? জহির রায়হান। চরমপত্র খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন MR আখতার মুকুল। ৭১-এর চিঠি কি? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 25 মার্চ 2010। এখানে 5 মার্চ দিয়েছে, এটি হবে 25 মার্চ। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন অবস্থিত সুহরাওয়ার্দী উদ্যানে। Which foreign journalist who died recently had taken interview of both Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina? ডেভিড ফ্রস্ট। বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় কোথায়? ঢাকা জেলে। Who among the following reporter is known to be have first flashed in media the news of genocide in Dhaka perpetrated under Operation Searchlight on
দ্য রাইট ফলোয়িং মার্চ 25, 1971 সিমন রিং প্রথম গণহত্যার বর্বরতা সারা বিশ্বে ছড়িয়ে দেন। হু রুট দ্য পোয়েট্রি টাইটলড সেপ্টেম্বর অন জশন রোড, এটি লিখেছিলেন এলেন গিন্সবার্গ। মুক্তিযুদ্ধ বিষয়ক দেশাত্মবোধক গান জয় বাংলা বাংলা জয় কথাগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতিকে জাহানারা ইমাম। বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক। কোন সঙ্গীত শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত? জর্জ হ্যারিসন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আখতার মুকুল। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সিগনেচার টিউন ছিল জয় বাংলা বাংলার জয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন জর্জ হ্যারিসন। মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোন সালে স্থাপিত হয়? 1996 সালে। কনসার্ট ফর বাংলাদেশ 1971 এর প্রধান শিল্পী কে? জর্জ হ্যারিসন। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁওয়ে। এটি কিন্তু অপশনে দেওয়া নেই। তো এই ছিল আমাদের আজকের তৃতীয় ক্লাস। আশা করি আপনারা মন দিয়ে ক্লাসটি দেখেছেন এবং যদি প্রশ্নগুলো মুখস্থ করতে সমস্যা হয় তাহলে বারবার দেখে মুখস্থ করে নেবেন এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।